শুভেচ্ছা আপনাকে রোজিস কিচেনে। আজকে আমি দেখাবো গ্রাম্য পদ্ধতিতে, মানে গ্রামে যেভাবে পোলাও রান্না করে, গরুর মাংস দিয়ে পোলাও রান্না, সেটা আমি দেখাবো। আশা করছি ভালো লাগবে। চলে যাচ্ছি মেন ভিডিওতে। এখানে কিছু গরু মাংস নেওয়া হয়েছে। মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে। পোলাওতে ছোট ছোট করেই বেশি ভালো লাগে। তো মাংসগুলো ধুয়ে পাতিলে তুলে নেওয়া হচ্ছে। এখানে মাংসের জন্য প্রয়োজনীয় যে মশলা, শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ আর রসুন, এগুলো দিয়ে দিচ্ছি। কিছু গোটা জিরা দিলাম। তারপরে এই গরম মশলাগুলো, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি। তারপরে মশলা বাটা দিলাম, আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, সামান্য একটু মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চিমটির মতো হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিচ্ছি পোলাওয়ের কালারটা দেখতে একটু ভাল লাগবে, হলুদ হলুদ মানে গ্রাম্য টাইপের। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি তেল। এখন ঢেকে চুলার উপর বসিয়ে দিব। তো বলক আসলে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপরে এখন সেদ্ধর জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে জাস্ট কিছুই না, এখন আমি মাংসগুলো সেদ্ধ করে নিব। তারপরে যখন মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপর কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিয়েছি, আর অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে মাংসের মধ্যে, দেখতেই পাচ্ছেন। খুবই লোভনীয় একটা কালার চলে এসেছে। এখন কিন্তু এই মাংসগুলো খাওয়া যাবে কিন্তু, কারণ সব মশলাই দেওয়া আছে। তো এখন এই মাংসগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মাংস রান্নাটা কিন্তু অবশ্যই টেস্টি হতে হবে, নয়তো কিন্তু পোলাও রান্নাটা টেস্ট হবে না। সেজন্য মাংসটা ভালোভাবে রান্না করে নিতে হবে। তো এইদিকে এখন মাংসগুলো থাক, আর ওইদিকে এখন পোলার চালটা ভেজে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নিব। সাথে কিছু রসুন দিলাম। এখন সব কিছু ভেজে নিব। এখানে তেজপাতা, দারুচিনি আর একটা সাদা এলাচের মতো দিলাম। এখন সব কিছু ভাজা হয়ে গেলে এখন চালটা দিয়ে দিচ্ছি। চালগুলো খুব সুন্দর মতো ভালোভাবে ভেজে নিব। দুইটা কাঁচামরিচ দিলাম। চাল ভাজা শেষের দিকে আমি কিছু বিরিয়ানি মশলা দিচ্ছি, একটু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে পোলাও থেকে। এটা অপশনাল, কারণ পোলাওয়ে বিরিয়ানি মশলা না দিলেও হবে, জাস্ট আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিলাম। এখন সব কিছু মিক্সড করে নিয়ে পানি দিয়ে দিব। তারপরে স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু তরকারিতে আগে লবণ দিয়েছি, লাগলে আবার পরে খেয়ে দেখে পরে দিবেন। এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে সব কিছু মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করা হলে তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন সুন্দর মতো একটা বলক চলে আসবে, তখন নেড়েচেড়ে আবারও সব কিছু মিক্সড করে নিতে হবে। সব কিছু মিক্সড করার পরে আবারও ঢেকে দিব আমি। তারপরে যখন পানিটা একবারে টেনে যাবে, তখন সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে ঢেকে দিয়ে তারপরে দমে বসিয়ে দিব। দমে 10-12 মিনিট বা 15 মিনিট রাখলেই হবে। একবারে খুবই লো হিটে রাখতে হবে চুলাটা। তো দমে রাখার পরে আমার এখানে পোলাওটা একবারে আমি গ্রামীণভাবে দেখানোর চেষ্টা করেছি, মানে আমার বাসায় গ্রামে আগে এভাবে সামান্য একটু হলুদ দিয়ে এরকম গরু মাংসের পোলাও রান্না করতো। আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। তাছাড়া আমার চ্যানেলে গরু মাংস দিয়ে তিহারি, তারপরে বিরিয়ানি অনেক রান্নাই আছে, চাইলে ওগুলোও দেখে নিতে পারেন। তো আশা করছি আমার সিম্পলভাবে দেখানো গরুর মাংসর পোলাও এর রেসিপিটা আপনার অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, রোজিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।